আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 59 নম্বর সেটা হলো ওলামায়ে কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে জাল হাদিস বানানো হয়েছে। নজরাতুন ইলা ওয়াজহিল আলমে আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানা সিয়ামান ওয়া কিয়ামান। অর্থাৎ একজন আলেমের চেহারার দিকে তাকানো এটা আপনার 60 বছর রোজা রাখা সারা রাত ইবাদত করার চাইতে উত্তম। খালি আলেমের চেহারার দিকে তাকাইলে বাস, এই হাদিস যদি কেউ শুনে তার তো আর কিছু দরকার না, খালি হুজুরের চেহারার দিকে তাকাই থাকলে হবে। হুজুরের নুরানি চেহারা, হুজুরের নুরানি চেহারা তো হুজুরের আপনার গাভীর প্রথম দুধটা দই কার জন্য আনে? হুজুরের জন্য। সবচেয়ে ভালো ফলটা পেঁপেটা, তারপর গাছের আমটা যেটা সবচেয়ে ভালো এটা হুজুরের জন্য। তারপর মুরগি ডিম দিছে ওইটা হুজুরের জন্য, আঙ্গুর কিনে হুজুরের জন্য, কমলা হুজুরের জন্য। তো বসে বসে খাওয়াইলে তো চেহারা নুরানি হবেই। আমাদের হুজুরের চেহারা কি নুরানি, আপনি বসে বসে এগুলা খাওয়াইলে তো একটা সোরেরে খাওয়াইলেও চেহারা নুরানি হয়ে যাবে। যে কারণে খাওয়ান, চেহারা নুরানির সাথে আপনার বুজুর্গির এটার কোনো সম্পর্ক নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কালো মানুষ ছিলেন, অথচ এই উম্মতের মধ্যে কত বড় আল্লাহর ওলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করছেন। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতেছি যে দেখেন, আলেমদের প্রতি মানুষদেরকে আকর্ষণ করার জন্য জাল হাদিস বানায় ফেলা হয়েছে। একবার তাকাইবেন আলেমদের চেহারার দিকে, 60 বছর আপনি রোজা রাখা এবং সারা রাত ইবাদত করার চাইতেও উত্তম। এটার মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা একেবারে মিথ্যা কথা, বানোয়াট।